কাজলি, হুম যাই হোক, এই যে এই ঘরটাই ভাড়া লিছি ভাঙাচুরে, যাই হোক, যেহেতু আমি নিঃস্ব হয়ে গেছি, আমার কিছু নাই, কিন্তু সবচেয়ে বড় ব্যাপারটা কি জানো, মানে আমার এত ভালো লাগতেছে, দেখো আবার আমরা তিনজন এক হয়ে গেছি, ভাঙা ঘর ভাড়ালেই আর যেবাই থাকি, কিন্তু অনেক মানে প্রশান্তি, আমার ভিতরে প্রশান্তি একটা কাজ করতেছে, বুঝছো? কিন্তু তুমি প্রশান্তি মনে করলে তোর হবি না। আমি তো আর তোমার কাছে থাকতে পারবো না, কি কও আবার তুমি? কারণ আমি তো অন্যের বউ, আমি তো আর তোমার বউ নাই এখন। আমার বউ নাই ভালো কথা, তুমি তো অন্যের কাছে চলে গেছিলে, আবার তো হচ্ছে গা আমি তোমাকে নিয়ে আসলাম, এখন আবার সবকিছু ঠিকঠাক করে মিটমাট করে নেবো, তাতে কি তোমার সমস্যা আছে নাকি তুমি আবার ওই সেনে চলে যাবে চাও? সেটা না, কিন্তু এখনো তো ওনাকে কিছু করা হয় নাই, রানিং তো আমি অন্যের বউ এখন। সেটা যা প্রক্রিয়া করার দরকার ওটা আমি করে নেবো না, এই বিষয়ে তোমার ভাবা লাগবে না, কিন্তু তুমি এমন ভাবে করছাও যে আমার সাথে আসলে এখন আবার ওই মেয়ে তোমার মনের মধ্যে ধুকপুক ধুকপুক করছে যে ওই স্বামীর কাছে তুমি আবার চলে যাবে, এটা কোনো কথা নাকি? আর যদি কও তে কও, আমি তোমার কাছে রাস্তায় তুলে দিয়ে আসি, কষ্ট আমার জীবনে আবাও আবাও। আরে বাপ মা কি করে ঝগড়া করতেছে, আল্লাহ আমি তো মধ্যে থেকে বিপদে পড়ে গেলাম। আমি তুমি কও তো দেখি বিটি কও। তোমরা মীমাংসা করো, যা হয় মীমাংসা কইরে মিল মহব্বতে থাকো, আবার কি অন্যের কাছে চলে যাবি? এত কষ্ট দুঃখ করে পাইছাও, তুমি তো মাপ টাপ চালিয়ে আসলে, আবার ওভাবে মাক ধমকাও না। তাহলে তুমি দেখো, আমি লিয়ে আসলাম তোমার 2 মাসে ক্লিয়ে আসলাম, আমার আগের সেই পুরনো মনে করো যে স্মৃতিগুলি আমার কাছে ভিতরে প্রশান্তি কাজ করতেছে, ওই কষ্টটা চলে গেছে, তাই এখন যা হয়েছে যেটাই হোক, যে প্রক্রিয়া করার দরকার সবকিছু করে আমরা আবার এক হয়ে যাবো না? তোমার মতামত কি? সেটাই তো ভালো করে কোয়া লাগবে, ধমক ধামকি মনে চলে যাবার চাও ওইটা কো না, মাক মেলা কষ্ট দিছাও, নিজের ভুল বুঝে আনছাও, এখন তুমি ঠিক করে নাও। তা আমি তো সবই বুঝি, সবই জানি, সব বুঝেই লিয়ে আইছি, তোমার মাকে এটা বোঝাও, এতে আবার আর এক মিনিট টাইনে কথা কয়। এই শোনো আব্বা, আমার মা মেলাই বোঝে, তুমি মাক ভুল বুঝে বুঝে তারা দেও, তুমি এবার বুঝে লাও, আমরা মেলা বুঝছি মা বিটি। শোনো, যাই হোক হয়ে গেছে, কাজলি তুমি কি করছো? সব প্রক্রিয়া আমি ঠিক করে নেবো না, তুমি কি এই ভাঙা ঘরে আমার সাথে থাকবে? আমার আগের মতো জমি জাতি ভালো ঘর নাই, আমি এই ঘরটা ভাড়া লিছি নতুন করে, এখন এই জায়গায় আমরা বসবাস করব, তাতে তুমি কি রাজি? আচ্ছা সেদিকে নয় নাই গেলাম, থাকা না থাকা সেটা পরে হবে না, কিন্তু দেখো তুমি যে একটা মেয়ে জন্ম দিচ্ছ, মেয়েটা কিন্তু বড় হয়ে গেছে, ওর লাগে কি একবার তুমি চিন্তা করছো? পাগল, এই জন্যই তো নতুন করে সবকিছু আবার শুরু করতেছি, আমার অতীতে যা হয়ে গেছে সব ভুলে গেলাম, আমার এই বিটিটা এখন বড় হয়ে গেছে, 18 বছর পার হয়ে গেছে, এখন এই বিটিটা বিয়ে দেওয়া লাগবে, ঠিক আছে? তাহলে সবকিছু আমার মাথার মধ্যে চিন্তা আছে, এখন তুমি যদি আমার সাথে আগের মতো ঠিকঠাক থাকো, ঠিক আছে, অতীতকে ভুলে যাও, আমরা নতুন করে শুরু করি, আমরা বিটিটা বিয়ে দেব, বিয়ে শাদী দিয়ে দুইজন জামাই বাড়ি যাব, হ্যাঁ, এই যে একটা ভালো লাগা, এগুলো আমার তো ভাবতেই মনে করো যে অন্যরকম লাগতেছে। তাই নাকি? তবে শোনো একটা কথা, হুম। আমি কিন্তু মনে মনে এই অল্প সময়ের মধ্যে একটা সওয়ালও ঠিক করে ফেলাইছি, হ্যাঁ, তে বিটি, তে তুমি কি করছাও? আসলে তুমি তো বড় হয়ে গেছে, বিয়ে শাদী দেওয়া লাগবে, বাপের বাড়ি তো মেয়েরা বাবা সারা জীবন এভাবে থাকে না, বুঝছাও, মেয়েরা বিয়ে শাদী দিতে হয়, শ্বশুর বাড়ি চলে যাবি, হ্যাঁ, তে তোমার মতামতটা কি? এখন বর্তমান যুগে সব ছেলে মেয়ের কাছে প্রকাশ্যে জিজ্ঞাসা করাই এটাই উচিত আমি মনে করি, তাই কিন্তু তুমি কিছু মনে করে না যে আব্বা আবার কেবা কথা করছে, না না তুমি কও। না, তোমরা যেটা করবে সেটাই আমি রাজি, আমি আবার কি করবো? এই শোনো, মেয়ে কল রাবি আছে, বুঝছাও, যাও নিয়ে আসতে। তুমি কি ছেলে কি ওই রাহিমি আপার যে একটা ছেলে আছিল ওইটা দেখছো নাকি? সেটা তোমাকে আমি দেখাবো না এক সময়, যে আপারই হোক, আমি ওই ছাওয়ালের মার নাম কেবা করে জানি, আমি বাপের নাম জানি, হ্যাঁ, আমারই মানে দুঃসম্পর্কের এক বন্ধু, তার একটা ছাওয়াল আছে, ছাওয়ালটাও খুবই ভদ্র ভালো, খুব সম্মান করে আমারে, ঠিক আছে? তাহলে সে জায়গায় পরে পাশে বিষয়টা বুঝে শুনে কথাবার্তা আমরা বলবো না, কিন্তু এই খুশির মুহূর্তে, এই যে একটা ভালো লাগার একটা সময়, আমার এই কুড়ে ঘরে বসে তুমি কি আমার তালি একটা গান শোনাও, আমরা এই খুশির মুহূর্তে একটা খুশির গান শুনি তিনজন মিলে, ঠিক, কি বলো বেটি? ঠিক, তো তোমার মাকে একটা গান শোনাবে, কও। মা গান শোনাও একটা। আসলে খুশির মাঝে গান তো আর আমি এখন শোনাবার পারতেছি না, দুঃখের গানই এটা শোনাইছে দেখি। খুশির সময় দুঃখের গানে তো আরো বড় আজব কষ্ট, এই কষ্ট কিন্তু আমি মেনে নিতে পারবো না, সারা জীবন জ্বলতি জ্বলতি আমি জ্বলি একবারে কয়লা হয়ে গেছি, কয়দিন পর মনে করো ছাইও খুঁজে পাওয়া যাবে না, আবার নতুন পুরাবে নাকি তুমি? পুরা জিনিসটা ভালো, তুমি একটু রোমান্টিক গান কও, রোমান্টিক, ওই যে এখন সালপাল কয় না রোমান্টিক, ওই রকম রোমান্টিক একটা গান কও, আমরা তিনজন মিলে ফ্যামিলি সবাই আছি এই জায়গায় বসে, তুমি বুঝতে চাও না, একটা মার্জিত গান কও। তাই তো, ধরো একটা রোমান্টিক গান ধরো।
মন বাগানে ফুইটাছে ফুল, বন্ধুরে তুই জানলি না, ভুল মানুষের হইলি আপন, আমায় আপন মানলি না। মন বাগানে ফুইটাছে ফুল, বন্ধুরে তুই জানলি না, ভুল মানুষের হইলি আপন, আমায় আপন মানলি না। মন বাগানে ফুইটাছে ফুল, পাখিরও তো আছে বাসা, নদীরও তো আছে ঢেউ, আমার আছে একটা জীবন, কাছে মানুষ নাই রে কেউ। পাখিরও তো আছে বাসা, নদীরও তো আছে ঢেউ, আমার আছে ছোট্ট জীবন, কাছের মানুষ নাই রে কেউ। দুঃখ দিলে দুঃখ আসে, দুঃখ দিলে দুঃখ আসে, বন্ধুরে তুই ভাবলি না, পর মানুষের হইলি আপন, আমায় আপন মানলি না। মন বাগানে ফুইটাছে ফুল, বন্ধুরে তুই জানলি না, ভুল মানুষের হইলি আপন, আমায় আপন মানলি না। মন বাগানে ফুইটাছে ফুল, এপারেতে আমার বাড়ি, ওই পারে তোর ছোট্ট ঘর, জলের ঘাটে নিত্য দেখা, তবু কেন ভাবিস পর। এপারেতে আমার বাড়ি, ওই পারে তোর ছোট্ট ঘর, জলের ঘাটে নিত্য দেখা, তবু কেন ভাবিস পর। আমার মনের প্রেম সাগরে, আমার মনের প্রেম সাগরে, প্রেমের তরি বাইলি না, ভুল মানুষের হইলি আপন, আমায় আপন মানলি না। মন বাগানে ফুইটাছে ফুল, বন্ধুরে তুই জানলি না, পর মানুষের হইলি আপন, আমায় আপন মানলি না। মন বাগানে ফুইটাছে ফুল। বাহ, কেমন লাগলে বেটি? খুব সুন্দর, শুনতেই তো ইচ্ছা করে, মনে হয় আসলে তোমার মা যে গান করে ছোটোর থেকেই, একটা ভালো প্রতিভা আল্লাহ তার ভিতরে দিয়ে দিতে। যাই হোক, শোনো, গান শুনে খুবই ভালো লাগলে অনেক দিন পর, হ্যাঁ, তে আমিও একটু বাইরেতে ঘুরে আসি, কারণ কাজ কাম দরকার, নতুন বাসা নিচে অনেক কিছু সাজানো গুছানোর দরকার। তোমরা দুই মাঝে বসে গল্প টল্প করো, আমি একটু বাইরেতে ঘুরে আসি। বেটি, তুমি থাকো, তোমার মার সাথে একটু গল্প করো, একটু দেখাশোনা করো, তাহলে মনে একটু ভালো লাগবে নি। আমি বাইরেতে ঘুরে আসি। হ্যাঁ, ঠিক আছে।